হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের জন্য পরিবেশের যে 2 নম্বর স্কুল রয়েছে 179 নম্বর পেজে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের 1 বলছে, মানব দেহে ত্বকে রোদ লাগলে কি তৈরি হয়, কোন ভিটামিন? উত্তর হবে ভিটামিন ডি। নেক্সট প্রশ্ন বলছে, চা গাছ দেখা যায়, সঠিক উত্তর হবে দার্জিলিং এর পাহাড়ে, অপশন নাম্বার ঘ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে, বলছে বেলে মাটিতে বেশি থাকে কি? উত্তর হবে বালির কণা। নেক্সট প্রশ্ন বলছে, মাছের ঘা সারাতে জলে যে ঔষধ দেওয়া হয় সেটা কি? উত্তর হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে 2 দাগের প্রশ্ন, বলছে একেরটা 2 দাগের অস্থি মজুত করার জন্য ড্যাশ দরকার? উত্তর হবে কি? ক্যালসিয়াম দরকার। কি লিখবে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম দরকার। আর তারপরে প্রশ্ন দেখো কি রয়েছে 2 নম্বর, যে দুধ থেকে ছানা পরিণত করাকে ড্যাশ পরিবর্তন বলে? কি পরিবর্তন বলে? এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। কি লিখবে? রাসায়নিক। তারপর প্রশ্ন দেখো, বলছে গন্ধ গোকুলের অপর আরেক নাম কি? উত্তর হবে কি? বলছে ভাম বেড়াল। আর 2 দাগে 4টা একটি শিকারী পাখি, কি হবে? চিলস, ঈগল ইত্যাদি লিখে দেবে। নেক্সট হচ্ছে পরে দেখো 3 দাগের 1 বলছে কম্পোস্ট সার কি? প্রথম দেখো 2 দাগের 1 কি হলো? ক্যালসিয়াম। 2 দাগের 2 হচ্ছে রাসায়নিক পরিবর্তন, আর এটা হচ্ছে ভাম বেড়াল, আর হচ্ছে ঈগল। এরপর হচ্ছে দেখো কম্পোস্টিং সার কি? প্রকৃতির সজীব উপাদান যেমন গোবর, পচা পাতা, শাকসবজি খোসা পচিয়ে যে সার তৈরি করা হয় তাকে বলা হয় কম্পোস্টিং সার বলে। এরপরে রয়েছে দেখো 3 দাগের 2 বলছে স্টেথোস্কোপ কি? কি লিখবে? ডাক্তারবাবুদের ব্যবহৃত একটি যন্ত্র হলো স্টেথোস্কোপ। এই যন্ত্রের সাহায্যে ডাক্তারবাবুরা বুকের মধ্যে থাকা হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ, হৃৎস্পন্দন শোনেন। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 3 দাগের 2-3 শুয়োপোকাগুলি রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? উত্তর হবে প্রজাপতি। কি হবে? প্রজাপতি। প্রজাপতি রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে 4 দাগের প্রশ্ন, বলছে বাউড় কি? কি লিখবে? নদী বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে বলছে বাউড় বলে। আর এর সঙ্গে অথবা প্রশ্ন রয়েছে, বলে জীববৈচিত্র্য কাকে বলে? উত্তর লিখবে আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে।